সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আপনারা দেখছেন কোড রিডার ইউটিউব চ্যানেল। তো আমরা আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা রাউট ক্রিয়েট করতে হয়, সেই রাউট ক্রিয়েট করে কিভাবে আমরা আমাদের কোনো একটা কন্ট্রোলার ব্যবহার করে অথবা কন্ট্রোলার ছাড়া কিভাবে রাউটটা ব্যবহার করতে পারি, তারপরে সেই রাউটে আমরা কিভাবে ডেটা পাঠাতে পারি, ইউজারকে কিভাবে ডেটা দেখাতে পারি, সেই জিনিসগুলো আজকে আমরা মানে একটু বেসিক ভাবে দেখে নিব। তো সবার প্রথমে আমরা টার্মিনালটাকে ক্লোজ করে নিচ্ছি। তারপরে আমরা পূর্বে বলেছিলাম যে রাউটস এর মধ্যে থাকা web.php ফাইলটার মধ্যেই আমরা আমাদের রাউটটা লিখব। তো বাই ডিফল্ট এই রাউটটা লারাভেল লিখে রাখে। আমরা নতুন একটা রাউট ক্রিয়েট করব। তো রাউট ক্রিয়েট করার জন্য রাউট যে ক্লাসটা সেটাকে আমরা এই যে এটা কিন্তু এখানে ইউজ করা আছে, সেই রাউট ক্লাসটাকে আমরা ব্যবহার করব। সেই ক্লাসের আমরা গেট মেথডটাকে নিব। রাউটের কয়েকটা মেথড আছে, যেমন গেট, পোস্ট, তারপরে পুট, প্যাচ, ডিলেট, এরকম 6টা রাউটের মেথড আছে। আমরা এগুলো সবগুলোই একটা একটা করে দেখব। তবে যেহেতু গেট গেট মেথডটা শুধুমাত্র আমরা ব্রাউজারেই দেখতে পাবো, তো সেই জন্য আমরা এটার মধ্যেই লিখছি। হ্যাঁ, তো ব্রাউজারে যেহেতু ইউজ করবো এটাকে, আমরা প্রথমে দিব হচ্ছে এই যে ইউআরআই বা ইউআরএল। আমরা এটার মধ্যে দিব যে কোন ইউআরএল এ আসলে আমরা কি দেখাবো। যেমন আমরা বলি যদি টেস্টিং, এর মধ্যে আসলে আমরা এখানে ফাংশন দিতে পারি ক্লোজার। ফাংশনের মধ্যে আমরা প্রথমে বলে দিচ্ছি যে তুমি হ্যালো বাংলাদেশ প্রিন্ট করো। তো রিফ্রেশ যদি দেই, এখানে ঠিক আছে। আমরা যদি টেস্টিং এর মধ্যে যাই, তখন আমরা দেখতে পাবো হ্যালো বাংলাদেশ। আমার রাউট কিন্তু আমি সাকসেসফুলি ক্রিয়েট করতে পারলাম, এবং আমি যেটা প্রিন্ট করাতে চাচ্ছি সেটাও সেই রেসপন্স হিসেবে দেখাচ্ছে। আচ্ছা, এখন এই যে যেভাবে দেখালাম, এভাবে যদি আমি রাউট ক্রিয়েট করতে থাকি, আমার অনেকগুলো রাউট হবে, সেই রাউটের অনেক ধরনের কোড থাকবে, সেই জিনিসগুলো এইখানে হ্যান্ডেল করা খুব কষ্টকর হয়ে যাবে। সেই জন্য আমরা কন্ট্রোলার ইউজ করতে পারি। এখন কন্ট্রোলার আমি কিভাবে ক্রিয়েট করব? খুবই সহজ। আমরা টার্মিনাল ওপেন করে নিব, তারপরে লিখব পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, তারপরে আমাদের কন্ট্রোলারের নেমটা দিয়ে দিব। তো আমরা যদি কন্ট্রোলারের নেম দেই টেস্ট কন্ট্রোলার, আমার কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গিয়েছে। কোথায় ক্রিয়েট হলো? এইচটিটিপি কন্ট্রোলার, তার মধ্যে টেস্ট কন্ট্রোলার। এর মধ্যে আমরা ব্যবহার করতে পারি প্রথমে ইনভোক। আমি সবগুলোই দেখিয়ে নিচ্ছি। আমরা ইনভোক ব্যবহার করছি। ইনভোক কিভাবে কাজ করে এটা কিন্তু আমরা যারা পিএইচপি জানি তারা অবশ্যই জানি। তো আমরা এখন এই ক্লোজারটাকে সরিয়ে নিচ্ছি। তারপরে আমরা এখানে বলতে পারি টেস্ট কন্ট্রোলার ক্লাস। হ্যাঁ, আমরা বলে দিলাম। এখন টেস্টিং এর মধ্যে রিফ্রেশ দেই, আমার কিন্তু এরর দিচ্ছে না, কোনো এরর নেই। হ্যাঁ, আমরা এখানে যাই, আমরা যদি বলে দেই রিটার্ন হ্যালো বাংলাদেশ, এখন যদি রিফ্রেশ দিই আমরা হ্যালো বাংলাদেশ দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমরা এই কাজটাই টেস্টিং ওয়ান নামে আরেকটা মেথড নেই, সেইখানে করি। এবার এই রাউটটা আমরা লিখব একটা অ্যারের মধ্যে, তারপর একটা কমা দিয়ে দিব, বলে দিব যে টেস্টিং ওয়ান। এটা এখানে একটা মেথড ক্রিয়েট করে নিব, পাবলিক ফাংশন মেথড। পাবলিক না লিখলেও হয়, বাই ডিফল্ট পাবলিক থাকে, তবে ডেভেলপার এক্সপিরিয়েন্স বেটার করার জন্য পরবর্তীতে আপনার কোড যে দেখবে বা যে পড়বে
তার জন্য ভালো হওয়ার জন্য আমরা এখানে দিয়ে দিই। তো আমরা এখন বলে দিই রেসপন্স ফ্রম টেস্টিং 1। ঠিক আছে, এখানে আমরা টেস্টিং এর পরে কি ছিল 1, এটা যখন আমরা দিচ্ছি এই যে রেসপন্স ফ্রম টেস্টিং 1। তো আমরা কয়টা অ্যাপ্রোচ দেখলাম, আমরা মানে কতভাবে একটা রাউটকে কল করতে পারি। আমি আবার একটু লিখি টেস্টিং, আমরা এরপরে ফাংশন লিখতে পারি সরাসরি, ফাংশনের মধ্যে আমরা রিটার্ন করে দিতে পারি। রিটার্ন আমরা যা করব সেটাই রেসপন্স আকারে দেখাবে। হ্যাঁ, রেসপন্স ফ্রম কলব্যাক ফাংশন বা ক্লোজার। তো টেস্টিং 1 এটাকে এইভাবে লিখি। তো এবার যদি আমরা এখানে যাই আর হাইফেনের জায়গায় আমরা এটা দিই, তখন আমরা দেখতে পাচ্ছি রেসপন্স ফ্রম কলব্যাক ফাংশন। তার মানে আমরা রাউট ক্রিয়েট করতে পারলাম, আমরা কন্ট্রোলার ক্রিয়েট করতে পারলাম, আমরা ডেটার রেসপন্স আকারে পাঠাতে পারলাম। তার মানে আমরা রাউট কতভাবে ক্রিয়েট করতে পারতেছি, এই যে একটা অ্যাপ্রোচ, দ্বিতীয় অ্যাপ্রোচ হচ্ছে এটা, যেটা হচ্ছে এইভাবে আমরা কন্ট্রোলার ইউজ করতেছি। সেই কন্ট্রোলারের আমরা কোন একটা মেথড, কোন মেথডে এই রাউটটা হিট করবে বা কোন মেথডের সাথে এসে যোগাযোগ করবে সেটা আমরা এখানে বলে দিতে পারি। এটা একটা ওয়ে। আরেকটা হচ্ছে যদি আমার এমন হয় যে আমার যেই আমি যেই কন্ট্রোলারে পাঠাতে চাই সেই কন্ট্রোলারের আমি ইনভোক মেথডটাকে নিয়ে আসতে চাই। যেমন আমি যদি ইন্ডেক্স আমার ইয়ের মধ্যে কোনো একটা জায়গায় আমি ইন্ডেক্স ফাইল রাখি, বা আমার এই যে যেমন এটাকে আমি ইন্ডেক্স বলতে পারি। তো এরকম ইন্ডেক্স যখন থাকবে আমার, তখন সেই ইন্ডেক্সের জন্য আমরা ইনভোক ইউজ করতে পারি। আবারও এটা ইউজ কেসের উপরে ডিপেন্ড করে। তো এই হচ্ছে আমরা 3 ভাবে নিয়ে আসতে পারি। এটা হচ্ছে আমরা একদম বেসিক দেখার জন্য দেখলাম। তো আমাদের এটা গেল, তারপরে আমরা পরবর্তী এগুলো করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।